দেবিকা মিত্রের কলমে আজকের গল্প সেই হলুদ ট্যাক্সি। আজ দময়ন্তীর ট্যাক্সি সেন্টার ব্যবসার 25 বছর হলো। সেই উপলক্ষে আজ ওর গ্যারেজেই বিরাট খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে। কয়েকজন হলুদ ট্যাক্সির ড্রাইভার আর তাদের পরিবার ছাড়াও আত্মীয় স্বজন নিয়ে প্রায় 100 জন লোক আজ এখানে নিমন্ত্রিত। দময়ন্তী নিজের হাতে আজ সবাইকে খাওয়াচ্ছেন। সবার মুখে তৃপ্তির হাসি দেখে আজ ওর মন ভরে গেল। দেরিতে হলেও ওর যে বোধোদয় হয়েছে তা দেখে ওনার স্বামী বিশ্বা বসু খুব খুশি। দময়ন্তী তালুকদার কিছুদিন আগে এমন ছিলেন না। খুব দেমাকি একটা মানুষ ছিলেন। এক রাতের এক ঘটনা যেমন ওনার জীবনকে বদলে দেয়, ঠিক তেমন ওনার মনটাকেও বদলে দেয়। জ্ঞান হওয়া থেকেই দময়ন্তী দেখছে ওদের বাড়িতে 2টো গাড়ি গ্যারেজ আছে, যাতে চড়ে স্কুল কলেজ বেড়াতে যাওয়া। ওর বাবা প্রতাপবাবু ছিলেন এক নামকরা বিজনেসম্যান। ওনার বাড়ি গাড়ির কোনো অভাব ছিল না, ঠিক ওনার অর্থের মতোই। ওনার 2 ছেলে মেয়েকে উনি খুব স্বাচ্ছন্দ্যের মধ্যেই বড় করেছেন। ওনার দেমাকি চালচলন ওনার ছেলে মেয়ের মধ্যে বিদ্যমান। ছোট থেকে যেহেতু ঐশ্বর্যের মধ্যে দময়ন্তী বড় হয়েছেন, তাই গরিব বা ওই জাতীয় সবাইকে খুব তুচ্ছ জ্ঞান করতেন। পড়াশোনাতে দময়ন্তী বেশ ভালোই ছিলেন। পড়াশোনা শেষ করে তাই কলকাতার একটু বাইরে মফস্বল শহরে এক কলেজে প্রফেসরি করার সুযোগ পেয়ে যান। প্রফেসরি করতে করতেই বিশ্বা বসু তালুকদারের সাথে বিয়ে হয়ে যায় দময়ন্তীর। বিশ্বা বসু হলেন দময়ন্তীর বাবা প্রতাপবাবুর বন্ধু নির্মল তালুকদারের একমাত্র বিলেত ফেরত ছেলে। রূপে গুণে একেবারে রাজ্যটোক যাকে বলে। তাই এই শুভ দিন দেখে দুজনের খুব ধুমধাম করেই বিয়ে হয়ে যায়। বিশ্বা বসু যতই বিলেতে যান না কেন, ওনাদের বাড়ি কিন্তু হরিহরপুর গ্রামে। বিয়ের পর সেখানেই চলে যেতে হয় দময়ন্তীকে। কিন্তু ওখানে যে দেমাকি, দময়ন্তীর একদম থাকতে মন চায় না। মেয়ের কষ্ট দেখে প্রতাপবাবু তাই কলকাতায় ওদের একটা বাড়ি কিনে দেন। বিয়ের কয়েক মাসের মধ্যেই নবদম্পতি চলে আসে কলকাতায় এবং সেখান থেকেই সংসার আরম্ভ করেন। তাছাড়া বিশ্বা বসুকে কলকাতায় চলে আসতেই হতো, কারণ ওখানে যে ওনার অফিস। বিয়ের যৌতুক হিসেবে প্রতাপবাবু মেয়ে জামাইকে একটা সাদা ধপধপে অ্যাম্বাসেডরও উপহার দেন, একেবারে ড্রাইভার সমেত, যাতে চেপে দময়ন্তী প্রতিদিন ওনার কর্মস্থলে মানে কলেজে যাতায়াত করতেন। যেহেতু কর্মস্থলটা একটু দূরে, তাই চেষ্টা করছেন কলকাতার কাছাকাছি কোথাও একটা কলেজে প্রফেসরি করতে, কিন্তু সব তো আর বললেই পাওয়া যায় না। তাই যতদিন না পাওয়া যায় ততদিন ওই কলেজেই প্রফেসরি করবেন দময়ন্তী। ওনাকে খুব ভোর ভোর বের হতে হয় কলেজের জন্য, আর ফিরতে ফিরতে সেই রাত হয়ে যায়। বিশ্বা বসু একবার দময়ন্তীকে বলেছিলেন, তুমি বরং এখন চাকরি ছেড়ে দাও, আমি তো ভালো চাকরি করি, তোমার কোনো অভাব হবে না। দেবাকে দময়ন্তী বলেন, নিজের পায়ে দাঁড়িয়ে রোজগার করব বলেই তো পড়াশোনা শিখেছি। তাছাড়া আমি একদম পরনির্ভরশীল হয়ে থাকাটা পছন্দ করি না। বিশ্বা বসু চুপ করে যান। ওনাকে রঞ্জিত ড্রাইভার কলেজে পৌঁছে দিয়ে ওখানেই থেকে যান। কলেজ ছুটি হলে ওনাকে নিয়ে বাড়ি ফেরেন। এই রঞ্জিত সামন্ত ওনাদের অনেক পুরনো এবং বিশ্বস্ত ড্রাইভার। আগে প্রতাপবাবুর গাড়ি চালাতেন, পরে দময়ন্তীর গাড়ি চালান। শনি রবিবার বাদে প্রতিদিনই ঝড় বৃষ্টি ঠান্ডা গরম মাথায় করে দময়ন্তী কলেজে যান। এইভাবেই বেশ কয়েক বছর কেটে যায়। সেদিনও কলেজে গেছেন যথাসময়ে, আর বাড়িও ফিরেছিলেন ঠিক সময়ে। কিন্তু হঠাৎ করেই রাস্তায় গাড়ি খারাপ হয়ে গাড়ি থেমে যায়। রঞ্জিত কিছুতেই গাড়ি স্টার্ট দিতে পারছেন না। অনেক চেষ্টা করেও কিচ্ছু করতে পারছেন না। খুব মুশকিলে পড়ে যান। তখন রাত প্রায় 8টা। কি করে গাড়ি ঠিক করবেন বুঝতে পারছেন না। রঞ্জিত বলেন, দিদিমণি কি হবে? গাড়ি যে স্টার্ট নিচ্ছে না, আপনাকে কিভাবে বাড়ি পৌঁছে দেব বুঝতে পারছি না। পাশ দিয়ে হু হু করে হলুদ ট্যাক্সি বেরিয়ে যাচ্ছে দেখে রঞ্জিত বলেন, আমি বরং আপনাকে একটা ট্যাক্সি ডেকে দিই, আপনি বাড়ি চলে যান। আমি না হয় রাতটা এখানে কাটিয়ে দিয়ে কাল সকাল হলে মিস্ত্রি ডেকে এনে গাড়ি সারিয়ে বাড়ি ফিরব। রঞ্জিতের কথা শুনে দময়ন্তী ব্যঙ্গের হাসি হেসে বলেন, বলো কি, আমি ট্যাক্সিতে উঠব? না না, আমি ট্যাক্সিতে উঠতে পারবো না। ওই হলুদ রঙের ট্যাক্সিগুলো দেখলেই আমার গাটা কেমন করে ওঠে।
ওতে গরিবরা চড়ে, আমার পক্ষে ওতে ওঠা সম্ভব নয়। তার চেয়ে তুমি বরং গাড়ি সারানোর ব্যবস্থা করো। রঞ্জিত পড়েন মহাবিপদে। এই রাতে এখানে কোথায় মেকানিক পাবেন? রাত বাড়তে থাকে। অন্ধকারে গাড়িতে বসে থাকতে বিরক্ত লাগছে দময়ন্তীর। ওদের গাড়ি দাঁড়িয়ে আছে দেখে পথ চলতি অনেক কৌতূহলী মুখ মজা লুটতে চাইছে। রঞ্জিত বলেন, আপনি ট্যাক্সি করে বাড়ি ফিরে যান দিদিমণি। এই জায়গাটা ভালো নয় দিদিমণি। কখন যে বিপদ হবে আমি একা আপনাকে রক্ষা করব কি করে? হঠাৎ 4টে সন্না মার্কা ছেলে মদ খেয়ে ওখানে এসে দময়ন্তীকে গাড়ি থেকে নামিয়ে শ্লীলতাহানি করার চেষ্টা করে। রঞ্জিত ঠিক এই ভয়টাই পাচ্ছিলেন। উনি ওদের বাধা দিতে গেলে ওরা ওনাকে মারধর করে। রঞ্জিত পাগলের মতো দিদিমণিকে বাঁচাতে চেষ্টা করে, কিন্তু কেউই ওর চিৎকার শুনে এগিয়ে আসে না। হঠাৎ করেই একটা হলুদ ট্যাক্সি ওদের সামনে এসেই দুজন মাতালকে ধাক্কা দিয়ে এগিয়ে গিয়েই আবার ব্যাক করে এসে আরও দুজনকে ধাক্কা দিয়ে কাবু করে ফেলে। ট্যাক্সি থেকে নেমে সেই হলুদ গাড়ির ড্রাইভার বলেন, এটা একটা খারাপ জায়গা। এখানে কেউ এত রাতে মহিলা নিয়ে যাওয়া আসা করে না। আপনি কোন সাহসে এখানে দাঁড়িয়ে আছেন? আমি না এসে গেলে তো ওনারা মারাত্মক বিপদ হতে পারত। তবে 4টেকে যেভাবে ধাক্কা দিয়েছি যে ওদের আর উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই। ওরা হয়তো আর আপনার ক্ষতি করতে পারবে না। তবু বলবো, এখানে বিপদ আছে। আপনি যে কোনো উপায়ে এখান থেকে চলে যান। দময়ন্তী তখন ভয়ে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে বলেন, দাদা, আমাকে বাড়ি পৌঁছে দেবেন? যত টাকা লাগে দেব। এই প্রথম মনে হয় এমন নিচু স্বরে আবার গরিব ট্যাক্সি ড্রাইভারের সাথে কথা বললেন দময়ন্তী। ট্যাক্সি ড্রাইভারটি মাথা চুলকাতে চুলকাতে বলেন, আসলে আমি তো বাড়ি ফিরছিলাম, কিন্তু কি করে আপনাকে এখানে একা রেখে যাই বলুন তো? উনিও দময়ন্তীদের গাড়িটা পরীক্ষা করে দেখে বলেন, এটা আমার পক্ষে সারানো সম্ভব নয়। ভালো মেকানিক ছাড়া কেউ পারবে না। কি একটা চিন্তা করে উনি রঞ্জিতকে বলেন, চলুন আমরা দুজনে মিলে গাড়িটা রাস্তার ধার করে সরিয়ে রাখি। কাল সকালে দেখা যাবে। উঠে পড়ুন ম্যাডাম আমার ট্যাক্সিতে। রঞ্জিতের দিকে তাকিয়ে বলেন, আপনি বা এখানে রাতে থেকে কি করবেন? কাল সকালে কলকাতা থেকে মেকানিক এনে গাড়ি ঠিক করাবেন। এখন আপনিও গাড়িতে উঠে পড়ুন। ভয় নেই, গাড়ির সব কাজ বন্ধ করে চাবি দেওয়া আছে। কেউ কিচ্ছু করতে পারবে না। উনি সেই রাতে দেবদূতের মতো এসে যে কেবল দময়ন্তীর মান সম্ভ্রম রক্ষা করেছেন তাই নয়, উনি দময়ন্তীর অহংকারী মনটাকে একেবারে ভেঙে চুরমার করে দিয়ে একটা অন্য মানুষে পরিণত করে দিয়েছেন। এরপর দময়ন্তী একদম বদলে যান। উনি ওখানকার চাকরি ছেড়ে কলকাতার কলেজে চাকরি নেন আর ট্যাক্সি করে কলেজে যাওয়া আসা করেন। যেসব ট্যাক্সিতে উঠতেন সেসব ট্যাক্সি ড্রাইভারদের সাথে গল্প করতে তাদের সুখ দুঃখের কথা শুনতেন। একদিন তাদের ভালো করার জন্যই প্রথমে দুটো, পরে আরও অনেকগুলো ট্যাক্সি কিনে ড্রাইভার দিয়ে খুব অল্প টাকার বিনিময়ে তাদের গাড়ি চালাতে দিতেন। ওদের থেকে টাকা খুব কম নিতেন। দিনে দিনে এই গাড়ির সংখ্যা যেমন বাড়তে থাকে তেমন ওনার ড্রাইভারদের সংখ্যাও। 8-10টা হলুদ ট্যাক্সি কিনে একটা সেন্টার তৈরি করেন। ওনার সুমধুর ব্যবহারে সবাই খুব মুগ্ধ। এই সেন্টার কিন্তু দেখাশোনা করেন সেই হলুদ ট্যাক্সির ড্রাইভার অশোক দাস, যিনি ওনাকে বিপদের হাত থেকে দেবদূত হয়ে রক্ষা করেছিলেন। আজ সেই সেন্টারের 25 বছর হলো। দময়ন্তী খুব খুশি এইসব গরিব মানুষের পাশে দাঁড়াতে পেরে। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি যদি ভালো লাগে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করতে ভুলবেন না। লাইক শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ।